আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে খুবই মজার একটা শাক ভাজি দেখাবো। আর এই শাকটা হচ্ছে পাঁচমিশালি শাক। তো এটাকে পাঁচমিশালি শাক বলার কারণ হচ্ছে এতে 5 রকমের শাক একসাথে মিলানো থাকে। আর এই শাকগুলার সবগুলার নাম তো আমার মনে নাই, যে কটা মনে আছে সে কটা একটু বলে দিই আপনাদেরকে। তো এখানে ছিল হচ্ছে ছেঁচি শাক, তারপরে কাটা শাক, ডাঁটা শাক, আর অল্প কিছু পুঁই শাকের মতন ছিল। এ কটাই আমার মনে আছে। তো এখানে হচ্ছে সবগুলা শাককে খুব ভালো করে ধুয়ে পানি ঝরায় তারপরে এই কড়াইতে দিয়ে দিছে। এখন হচ্ছে কাঁচামরিচ ফালি আর একটু লবণ দিয়ে দিতেছে। এগুলা দেওয়া হয়ে গেলে এই শাকটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে সিদ্ধ করতে হবে। তবে বেশিক্ষণ ঢাকা যাবে না, তাহলে এই শাকটা ফ্যাকাশে হয়ে যাবে। আর এই যে একবার ঢাকা হয়েছে, এই শাকটাকে কিন্তু আর ঢাকা যাবে না, কারণটা আমি আগেই বলে দিছি। তো এইদিকে এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছে, একটু পানিও বের হয়েছে। তো এই যে ভাজা ভাজা হয়ে আসতেছে, এখন এটাকে একটু নামাই নিবে। এরপরেই হচ্ছে এই শাকটাকে বাগার দেওয়া হবে বা তেলে দেওয়া হবে। তো আমি আগেও অনেকবার শাক ভাজির রেসিপি আপনাদেরকে দেখাইছি, প্রত্যেকটা শাক ভাজি প্রায় একই রকমই। তো আপনারা যদি বাকি যেই শাক ভাজি রেসিপিগুলো আমি দেখাইছি সেটা যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেল থেকে দেখে আসবেন। আর যদি সম্ভব হয় আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকেও দেখে আসতে পারেন। তো এইদিকে এই যে বাগারটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই শাকটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই এটাকে নামাই নিবে। আর এই শাক ভাজিটা খাইতে খুবই মজা লাগে, একটা অন্যরকম স্বাদ আছে এই শাকটাতে। তো আপনারা যদি ভালো লাগে তাহলে এই শাকটা ভাজি করে এভাবে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে গরম গরম খাইতে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো এইদিকে পাঁচমিশালি শাক ভাজি তো হয়ে গেল। এটার কালারটাও খুবই সুন্দর আছে, একদম সবুজ সবুজ। এই কারণেই আমি বলছিলাম যে যদি বেশি ঢাকা হয় তাহলে এটার কালারটা ঠিক থাকবে না। তো এই যে দেখেন বেশি ঢাকা হয় নাই, এই কারণে এটা সবুজ আছে একদম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।